আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীকে জামাই বললেন না। পৃথিবীর মানুষ সাধারণ নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বুচি করবেন, কিন্তু আবু বকর ওমর দুজন শ্বশুর হইয়া আমার নূরের নবীর কদম বসে করলেন, জামাইয়ের কদম বসে করলেন। মানুষ ডেকে বলে, আবু বকর ওমর তোমরা তো শ্বশুর হয়েছ, কেন তোমরা নূরের নবীর কদম বুচি করো, তোমাদের মেয়ের জামাই হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, নবী তো আমাদের মতো না। আর নবীকে জামাই বলে জীবনে একবারও ডাক না দেওয়ার কারণ হলো, কারণ কি? কারণ হলো 18 পারা একটা আয়াত নাজিল হয়েছে। 18 পারা আর 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার আল্লাহ ওয়াজ করেছেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার নূরের নবীকে ওই সাধারণ ভাষা দিয়া ডাকবা না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عنهم آتاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظروا إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? মদিনার মাটি রে তুই যে খাটি রে, বলো না মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো না আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর। নবীজির শ্বশুর না, নবীজির শ্বশুর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান ওমর ফারুক নবীজির শ্বশুর। কিন্তু ও কলিমদ্দির বলা সলিমদ্দিন, তুমি নবীরে কি চিনলে? আবু বকর ওমর নবীরে কি চিনল? আবু বকর ওমর জীবনে একটা বারো জামাই বলে ডাকে নাই। সুবহানাল্লাহ কয় না জোরে? কি বলে ডাকে নাই? কি রে বাবা, জামাই রে জামাই কইব, অসুবিধা কি? কিন্তু আবু বকর জীবনে কোনোদিন নবীরে জামাই বলেন নাই, ওমরও জামাই বলেন নাই। নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বুসি করবে, এটা ঈশাননগর আছে কিনা জানি না, শ্বশুরের জামাই কদম বুসি করবে, এটা ঠিক না? আর যদি হৌরে, হৌরে তো বোঝে না, হৌরে যদি জামাই বেদার কদম বুসি করে, মানুষ কইব হাদা নফর মাজনুন, মুখ মাফি, হাদা নফর মুখ মাফি। মুখ মাফি মানে জ্ঞান নাই। এ করে কি? এ করে কিসে? তার মেয়ের জামাই, সেই বেড়ারে কদম বুসি করে। আবু বকর ওমর বলতেছেন, পৃথিবীর মুসলমান, ও মুসলমান, এটা যদি নাচানাচি করে তাহলে উপায় কি? হ্যাঁ, আওয়াজ করে আমি আইলাছে, একলাই লাছে। আরে কোন শিল্পী জানি একটা গান গেছে, বললাম কি জানি একটা গান গেছে, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচলেও বাসি না, এর মধ্যে কি একটা গান জানি। হোটেলের মধ্যে আমি নাস্তা খাইতেছি, এর মধ্যে সারছে, এর মধ্যে সারছে, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচলেও বাসি না। আব্বা জানলারে আমার, এটা বাতির কথা, নাচার কথা মনে হইল। আপনি আমি হাবিবের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে পারতেছি না, অথচ মাঝে মাঝে উলি পোকা দেখছি। উলি পোকা চিনে? উলি পোকা আমাদের দেশে কি কয়? দেশে উলি পোকা, উলি পোকা বাতিরে কয়, বাতি আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। বাতি কয় আমার কাছে আসিস না, জীবন গেলে যাবে, কিন্তু তোরে ভালো লইছে বইরা যাবো। হ্যাঁ, কথা কয় না কে লিগা?
দেখবেন হাজার হাজার লাখ লাখ কুলি পোকা বাতিরি কয় কাছে যায় কয় দূরের থেকে কয় আই লাভ ইউ, দূরের থেকে কয় না দূরের থেকে তোরে ভালোবাসা মজা পাইতাছি না, কাছে যায় ভালোবাসুন, কাছে যায় কয় আই লাভ ইউ, বাতিকে মরে যাবি কয় মরে গেলাম তাও আই লাভ ইউ, তাও আই লাভ ইউ। মারহাবা কোন বেড়া, একটু আনন্দ করা লাগে তো, কথা কন না। অথচ আশরাফুল মাখলুকাত আপনি আর আমি, আশরাফুল মাখলুকাত মানে শ্রেষ্ঠ জাতি, 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের সম্মান 1 নম্বরে। কয় নম্বরে গো? সেই 1 নম্বর জাতি আজকে পৃথিবীতে লাঞ্ছিত, কথা কয় না, কথা কয় না, আজকে পৃথিবীতে লাঞ্ছিত। আবার 1 নম্বর কেমনে হইলেন সেটা 5 পাড়ায় আব্বা একটু কোরআন হাদিস শুনতে হইব, রাজি না বাজান? একটু একটু একটু। এরপরে গজলের, আমি গজলের বউ, কথা কয় না, গজলের হাফেজ মানে কোরআনের হাফেজ, গজলের হাফেজ, কথা কয় না। আমার হলো আমি তো আজকে নাই গজলের বই, আল্লাহ দিলে প্রায় 400-র কাছাকাছি গজল লেখা হয়েছে, না লেখা হয়েছে, আল্লাহ দিলে 350 না কতটা ঢুকছে কিতাবের মধ্যে, বাকিটা অনেকগুলা ঢোকে নাই। এই গত মাসের 17 তারিখও আপনাদের জন্য, আপনারা তো হুজুরা তো জানেই, আপনারা সুন্নিরা জানেন, হুজুর রওজা শরীফে গেলে একটা গজল লাইভ, কিরে কিরে হ্যাঁ না, একটা লাইভ। অক্টোবর আইছে, কি অক্টোবর আইছে হলো কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, মারহাবা পায় না। এটা অক্টোবরের 23 তারিখ বিকাল বেলা রওজা শরীফের সামনে লেখা, গত অক্টোবরে। এরপরে গত জুলাইয়ের 2 তারিখে আমি এই পায়ে অসুস্থ, আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আঙ্গুল কাটার কথা ছিল, আপনারা বেশি দোয়া করছেন, আঙ্গুলটা আল্লাহ দিলে কাটা লাগে নাই, আলহামদুলিল্লাহ বলুন। পরে আমি নবীজির কাছে আবদার করলাম, মরণে আমি বললাম নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় আপনার কাছে মনে আমি আর আসতে পারবো না, তা আমি শেষ আবদার জানায়া যাই, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। এই জুলাই 2 তারিখ হইলে 1 বছর হইব এটা লেখার বয়স। আর আর মনে হয় আসতে পারবো না, আমার পায়ের যে অবস্থা, আপনি আমার ইন্তেকালের সময় আপনি একটু দেখা দিয়ে আমার সাথে। আর রোজায় গেছিলাম ফ্যামিলি নিয়ে, পরে কমন একটু ইঙ্গিত দিয়া যায়, এগুলো আমার কাছে জমা আছে। এরপরে এই রোজায় 17 তারিখে বদরের যুদ্ধ, 17 রমজানে, 17 রমজানে 17 তারিখে মার্চের 17 রোজারও 17 আমি রওজা মোবারকের সামনে বিকাল 3 ঘটিকার সময় 17/3/2025 ইংে রওজা শরীফের সামনে বসা, হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা বা শাহ আলমগীরের কথা মনে হয়েছে। পরে আমি একটা গজল লিখে নিয়েছি, নবীদের নবী, গত মাসের 17 তারিখে, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। ইনশাআল্লাহ কম এখন মোবাইল করুন, এখন কমু না, এটা খালি কইলাম যে আমার কাছে আছে, এই 3টা নতুন, যা আজকে নতুন গুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কোরআন হাদিসের কথা আমাকে শুনাইতে দিতে হবে। আপনি কেমনে আশরাফুল মাখলুকাত হলেন, আপনি কেমনে শ্রেষ্ঠ জাতি হলেন, সেইটার হতা কোথায়, এটার মানহাজরা কোথায়, কেমনে আপনি শ্রেষ্ঠ জাতি হলেন, মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয়, মানুষ কেমনে অকৃতজ্ঞতা প্রকাশ করে। রব্বুল আলামিন 13 পারার 15 পৃষ্ঠায় সূরাত নামটা ভুলে গেলাম, 13 পারার হাফিজে কোরআন শরীফের 13 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম, যারা শুকর আদায় করে, লা আযীদান্নাকুম, যেই জন্য শুকর আদায় করে ওই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। তোরা ইন কাফারতুম, যদি অস্বীকার করে তাইলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে লিপ্ত করব, কঠিন আযাবে গ্রেফতার করব। ওই রব্বুল আলামিন 5 পারায়, কয় পারায় জোরে কইতে হবে, এই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারায় প্রথম পৃষ্ঠায়, মাশাআল্লাহ বেশি খোঁজা লাগে, বেশি 5 পারায় বেরিয়েছে আলহামদুলিল্লাহ। কয়লাম অনেকগুলা পাতা আমার হাতে, আল্লাহও চায় এই ওয়াজটা করো, মারহাবা কয় না,
কারণ আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার, কিন্তু আমার হাত হুজুর আমার পাশেই বসা, হাতের মধ্যে অনেকগুলি পাতা, বাইরে এসে পাঁচ পাড়াই মারহাবা কোন মিয়া পাঁচ পাড়ার এটার মানে কি? আমরা ওলি, আমার ওলি আল্লাহ লাইনে আছি না, এই জন্য আউলিয়া কারামাতুল হাক্কুন, আমি ওলি না কিন্তু যারা ওলি আল্লাহ ফুরকুলুল হুজুর তো আইছে, যারা ওলি আল্লাহ তাদের কারামত সত্য। মারহাবা কোন, মারহাবা কোন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন পাঁচ পাড়ায় অখলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল বলতেছে কেন? কোরআনের কথা আপনাদের হুজুরের কথা না, কোরআনের কথা পুরকুলের পিসাব হুজুরের কথা না, কোরআনের কথা আমার আদরের ভাই কিবরিয়া হুজুরের কথা না, কোরআনের কথা আমার রব্বুল আলামিনের কথা। যাদের আকীদার মধ্যে গন্ডগোল তোমাদের পায়ে ধরে বলি, তোমরা খেয়াল করে কথা গুনি শোনো। রব্বুল আলামিন বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ হইল দুর্বল। ওই আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার 8 পৃষ্ঠার মধ্যে বললেন ওরে দুনিয়ার মানুষ, ও তোমরা দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে 5 পারায় বলছিলাম দুর্বল, কিন্তু 15 পারায় বললাম এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ জাতি। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, ঝগড়া করব, মারামারি করব, কাটাকাটি করব, মানায়েন না। আমি কইছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোরা তার রাত জানোস না। সুবহানাল্লাহ। তা আজকে কি করছি আমরা? কি করছত মানে সুবহানাল্লাহ। আজকে তো কিছু কই নাই, আমার আল্লাহ কয় না কইলেও বুঝি। আচ্ছা কি কইতে চাস কস? তুমি কইলা 5 পারায় হারা দুর্বল, তা মাঝে মাঝে সাকিবুল হাসান জি ব্যাট পিটাইতারে না, এই আহে নাই কা আর ইনজুরি হইছে, এই কথা কয় না। উদাহরণ দিলে একটু বুঝে আসে তাড়াতাড়ি, কথা কয় না। সাকিবুল হাসান জিত তো দূরের কথা, মানে আহে নাই কা তো ইনজুরি। মুশফিকুর রহিম ইনজুরি, তামিম ইকবাল বলনা অসুস্থ হইছিল, কি খবর? ব্যথা পাইছে। ব্যথা পাইলে যদি খেলাই জিতবো তুলো ভরের কথা, খেলাইতেই যাইতারে না। তা তুমি কইলা যে মানুষ দুর্বল, তো হেরা 15 পারায় কইছে হেরাই জিতুন না পারি, তাহলে জিতলো কেমনে? সুবহানাল্লাহ। তো জানার দরকার নাও, এইরকম নাচানাচি করলে হয় মানে বাতিতেও কে হুজুর আপনার কথা ঠিক, আপনার কথা ঠিক, মারহাবা করেন। কারণ কোরআন হাদিসের কথা তো কোনো বাদ পারের দল কেউ অস্বীকার করার সুযোগ। আমার আল্লাহ বলতেছেন তোমাদেরকে জানতে মনে চায় কেমনে ওরা শ্রেষ্ঠ, কেমনে মানুষ শ্রেষ্ঠ, তোমরা কি জানতে চাও? কয় জানতে চাই। কয় তাইলে 2 পারার 2 পৃষ্ঠায় আমি আলোচনা করেছি। কয় কেমন আলোচনা? কয় কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, এই পার্টি কোনোদিন শ্রেষ্ঠ হইতে পারতো না, কারণ আমি আল্লাহ বলছি এরা দুর্বল। এরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ। খুশি নি, খুশি নিও আব্বা জানলার আওয়াজ, নবীর কারণে আপনি শ্রেষ্ঠ। সেই নবীরে কলিমদ্দুর বলা সলিমদ্দি কয় আমার মতো। নাউজুবিল্লাহ। চেয়ারম্যানরা আপনি চেয়ারম্যান মনে করলে ইজ্জত দিতে পারবেন। হেরাও মানুষ, আমরাও মানুষ। হেরা হেরা কথা কয় না কারা? হেরা হেরা বোঝে নাই মনে হয়, বোঝেন নাও না, আমি ওইটা কই না। হেরা হেরাও মানুষ, আমরাও মানুষ। আমরা দাঁড়াইতে পারি, হেরা পারে না। কথা কয় না। না পারার কারণ হলো এরা চেয়ারম্যানের চেয়ারম্যান মনে করে না। কথা কয় না। চেয়ারম্যানের চেয়ারম্যান মনে করলে কুটি বাজারে আপনি তারে রংচা খাওয়াইতে লজ্জা লাগবো। কথা কয় না। আপনি কইবেন আইনা কফি, আইনা মানে কোথায়, কফি মানে কফি কোথায়, হোয়ার ইজ কফি, কফি কই, কফি কই, কফি কই। মানুষ কেউ তুমি কি পাগল হইয়া গেছে? কয় পাগল হই নাই। চেয়ারম্যানের কেমনে রংচা খাওয়াই, এই জন্য কফি খুঁজতেছি, কারণ চেয়ারম্যানের রংচা খাওয়ানো যাবে না। চেয়ারম্যানের যদি চেয়ারম্যান মনে করলে রংচা খাওয়াইতে লজ্জা লাগে, তা আমার নবী তো গত 17 তারিখে গজলে আমি লিখে দিয়েছি, আপনারা শুনছেন, শুনবেন। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে।
নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু। আল্লাহ যদি উমরায় নেয়, হজে নেয়, গেলে দেখবেন উহুদ পাহাড়টা ফাটা। পৃথিবীর কোনো পাহাড় ফাটে নাই, কিন্তু ওহুর পাহাড় ফাইটে গেছে। নবীজির দাঁত মোবারক যখন দুইটা ভেঙ্গে গেল, মাথা মোবারকের মধ্যে যখন লোহার কোড়া ঢুকে গেল, ওহুদ পাহাড় যুদ্ধের সময় যে ওহুদের কথা নবীজি বলেছেন, যদি তোমাদের কারো ওহুদের ময়দানে আসার নসিব হয়, যদি তোমাদের কারো ওহুদের ময়দানে আসার নসিব হয়, তাইলে যদি ওহুদের প্রান্তরে কোনো গাছ পাও, ওই গাছের পাতা যদি তুমি হাতের নাগর পাও, হাতের পাতাটা ছিঁড়ে তুমি দাঁতের নিচে একটু চিবানে দিও, বুঝতে পারবা ইসলামটা কত কষ্টের ইসলাম। ওই নবীজি সৌদি আরবের মানুষগুলি নবীজিকে তীর মেরে দান দান মোবারক শহীদ করে দিলেন, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকিয়ে ফেললেন। ওহুদ পাহাড় ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, আমি আপনাকে চিনি, আমাকে খুব ফাটানো লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন। আমি ওই জায়গায় ঢুকেছিলাম আমার স্ত্রীকে নিয়ে, তখন তোমাদের ভাই বোন হয় নাই, আমার ছেলে মেয়ে হয় নাই, কোন ছেলে আল্লাহ দিবে চিন্তা করে ওই জায়গায় উঠছি। উঠার পরে দেখি যে এই জায়গায় নবীজি মাথা মোবারকটা রেখেছিলেন, ওই জায়গাটা তুলার মতো নরম যে হয়েছিল, জায়গাটা ওই রকম গোল হয়ে গর্ত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নবীর উম্মত আপনি আর আমি। এই জন্য আমি লিখেছি, পাহাড় গেল পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, সবাই সাথে ছিলেন আবু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারে আওয়াজ, সেই 20-22 বছর আগে যখন রাস্তায় গাড়ি চলতো না, তখন একবার আমি ঈশ্বরনগর আসছিলাম। আজকে 20-22 বছর পরে আবার দোয়া নেওয়ার জন্য আসছি। নতুন নতুন কিছু মেসেজ দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে জামাই বললেন না। পৃথিবীর মানুষ সাধারণ নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বচি করবেন, কিন্তু আবু বকর ওমর দুজন শ্বশুর হইয়া আমার নূরের নবীর কদম বসে করলেন, জামাইয়ের কদম বসে করলেন। মানুষ ডেকে বলে, আবু বকর ওমর, তোমরা তো শ্বশুর হয়েছ, কেন তোমরা নূরের নবীর কদম বচে করো, তোমাদের মেয়ের জামাই হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, নবী তো আমাদের মতো না। আর নবীকে জামাই বলে জীবনে একবারও ডাক না দেওয়ার কারণ হলো, কারণ কি? কারণ হলো 18 পারা একটা আয়াত নাযিল হয়েছে। 18 পারা আর 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার আল্লাহ ওয়াজ করেছেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার নূরের নবীকে ওই সাধারণ ভাষা দিয়া ডাকবা না। যার কারণে শবে বরাতের হাদিসে দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমি একদিন হারিয়ে ফেললাম। আম্মা জান কিন্তু বলতে পারতেন যে আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেললাম। আম্মা জান কানা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ বলেন। লাইলাতান ফাখরাজতু আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলি। আম্মা জান আয়েশা বললেন,
ওরে দুনিয়ার মানুষ, আমি হাজবেন্ড বললে কেউ আমার সাথে রাগ করতো না, স্বামী বললে রাগ করতো না, কিন্তু আমি স্বামী বলতে সাহস পাই নাই। কত রুদ্দির ফলা সদরুদ্দি কথা কয় না, যে এবার সারা জীবনে লাখ লাখ মিথ্যা কথা কথা কন্যা গেলে নন্নার বলা শোন নয়, একা নবী আমার মতো। অথচ আম্মা জানা সব বলতেছিল দুনিয়ার মানুষ, শুনে নাও শুনে নাও শুনে নাও। কি শোনাবেন আম্মা? কয় লাইলাতান ফাখরাজতু, আমার রাসূলকে আমি একদিন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাদিস, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু। তাই আমি আমার রাসূলকে একদিন হারায়া ফেললাম। আম্মা জান তো বলতে পারতো আমার স্বামীকে একদিন হারায়া ফেললাম। আম্মা জান এই কসবার মানুষের জানায়া দিলেন, সারা বিশ্বের মানুষের জানায়া দিলেন, হাজবেন্ড ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, স্বামী ভাষা তো ভিআইপি ভাষা না। আল্লাহ তো 18 পারায় 18 পৃষ্ঠায় বলেছেন, সাধারণ যেই ভাষা দিয়া একে অপরকে তোমরা ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলের ডাক দিতে পারবা না। আম্মা জান চিন্তা করলো স্বামী ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, কিন্তু রাসূল ভাষা ভিআইপি ভাষা। এই জন্য আমি বললাম ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু, এক রাত্রে আমি আমার নূরের নবীকে রাসূলকে হারিয়ে ফেললাম। আমাদেরকে বুঝাইয়া দিলেন নবীকে রাসূল কইয়া ডাকবা, নবী কইয়াই ডাকবা, কোনদিন তোমার মতো বলবা না। গেল এই হাদিস। একটা কোরআনের আয়াত মনে হইছে, কই কথা কয় না, আপনারা একটু কইবেন না, বলেন কোন আসেন না ইনশাআল্লাহ। আব্বা আমি কিন্তু আগেই বলছি আমার বয়স হয়েছে, বয়স হওয়ার কারণে আমি কিন্তু কিছু কোরআন হাদিস, গজল আমি কম, কিন্তু কোরআন হাদিসে শুনতে হইবে। নাইলে এই যে কয়েকটা মোবাইল হইতেছে, ভিতরে দুই একটা মোবাইল আছে, ক্যামেরাও আছে দূরে দূরে, আবার লাইভও চলতেছে। লাইভ আলা রাখে হুজুরে, হুজুরে তো কোনো কোরআন হাদিস কয় না। বাজান কথা ঠিক বলছি না? কইব না? এরপরে সব কি আমাকে দুধের দোয়া এনে যারা আছে কথা কর না, পানির দোয়াও আছে না, ওই বাজানরাও কইব যে হুজুরের দিকে খালি গজল পায়, কোরআন হাদিস তো কয় না। ভাই রে, কোরআন হাদিস বুঝনি। এই যে বেদাত হারাম শিরকের ফতুয়া দুই একবার না অনেকবার এর বিদেশ থেকে, আমাদের দেশের বিদেশির কথা, আমাদের দেশের বিদেশি না, না বিদেশ থেকে আইলে একটু বেশি কয়, হ্যাঁ কথা কয় না, বিদেশ থেকে আইলে একটু বেদাত হারাম বেশি কয়। তাই আমি আমার এইবারের ঈদ আমি আমার দেশেই করছি, 30 বছর 32 বছর পরে। তাই আমি কইলাম স্বাস্থ্য ভাইরা, তোরা কিন্তু অনেকেই স্কুলে যাস নাই, অনেকেই তো তোরা মাদ্রাসায় যাস নাই, বেদাত কস। আমি যদি আরবিতে বেদাত বানান করতে কইতে পারবি? পারতো না তো। যারা মাদ্রাসায় বসে এরা বেদাত বানান করতে পারবো আরবিতে। এত বিদেশ থেকে আইসা বিদেশে কি কাম করে মানুষ জানেন? আমি লজ্জা দেই না, আমি বিদেশ করছি, আমি কি কোনো ভিআইপি কাজ করছি? বেড়া আল্লাহ ইজ্জত দিছিল, ইমামতির চাকরিটাও পাইছি, আবার ওই চাকরিও করছি, আলহামদুলিল্লাহ। কন্যা ভিআইপি চাকরি কয় বেড়ায় করে? আরে সরকার, আমি 16 বছর চাকরি করছি, মিলাদ দেই নাই গো। হ্যাঁ কথা কন্যা গেলে আমি কি মিথ্যা বলতেছি? কয় বছর করছে বিদেশ? 16 বছর বিদেশ করছে। আমার আপনার সৌদি আরবের নাম্বার দিয়ে যান, আপনার খরচ করতে হবে না। আপনি জিজানও যদি থাকেন, জিজান থেকে মক্কা মদিনা আসতে অন্তত 500-600 রিয়াল খরচ হয়ে যাবে আসা যাওয়ায়। আমি আপনাকে ওই টাকা দেব, আপনার নাম্বার দিয়ে যান। শুধু মক্কার জমিনে 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে আমি 43 জায়গায় আপনাকে নিয়ে মিলাদ পড়বো ইনশাআল্লাহ। কয় জায়গায় গো? কয় জায়গায়? যাদের দেশে নাম শুনছেন, জীবনে গেছেন আব্বাজান রাগ করতেছেন। হারাম শিরক বেদাত কথা 3টে শিক্ষা হে। হারা জীবন নামাজ পড়ছে নাবিন নিজাত দিয়া, হঠাৎ বিদেশ থেকে উন্নত ছিল। হ্যাঁ কথা কয় না, আমাকে শরীয়তপুরের কথা কইতেছে। আপনার দেশে তো এগুলা নাই, আল্লাহ দিলে এবার আসতে কম আছে। তোমার তো এখানে হাত উঠানোর আগে তোমার জানা উচিত ছিল যে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে কিনা। যদি থাকে
তাইলে তুমি বা তোমরা কত সুন্দর চালাকি, ডাইন পাশে একজন দাঁড়া, বাম পাশে একজন, মাঝখানে একজন, মুসল্লি হইল টোটাল মোটামুটি 205 জন বা 255 জন, কথা কয় না। হ্যাঁ 3 জন দাঁড়ায়, 3 জন 3 কিলো থেকে আমিন, কথা কয় না। ইমাম সাহেব নামাজের পরে বাইতে এরকম করলি কেন? হুজুর এইটা কইলে এই ফেরেশতাদের সুন্নত পালন হয়, তা আমি ভাই তোমাদেরকে বলি, ও ভাই তুমি আমার ভাই, আমিও তোমার ভাই, অথবা আমার যদি মুরব্বী মেনে থাকো তাহলে আমি তোমার পিতার সমতুল্য। বলো তো কোন মসজিদে ফেরেশতারা জোরে আমিন কইছে? কথা কও না কেন? আমি তো শুনি নেই যে ফেরেশতারা জোরে আমিন কয়। যে ফেরেশতাকে সুন্নত যদি পালন হয় তাহলে ফেরেশতারা আস্তে কয়, তোরা আস্তে কবি, কথা কয় না কিন্তু, কথা কয় না। আব্বারে এগুলো করবি না বাবা, কারণ অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, কোরআনের 2 পারার 13 পৃষ্ঠায় একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, সমাজ একটা ফিতনা সৃষ্টি করলে তার চেয়ে বড় গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। আর যদি এটা না থাকতো, আসমামিনের কথা না থাকতো, নাবিন নিসের হাতের কথা না থাকতো, অসুবিধা কি? তুই আমরা সহ করবো, কথা কয় না কেন? তোরা 3 জনে 5 জনে এই একটা সমাজের একটা মসজিদের মধ্যে ফিতনা করবি বাবা, এগুলা করিস না বাবা। এগুলা করলে আমাদের মুসলমান আর কত হাত বাঁধার সমাধানই করতে পারলাম না। আমাগো উপর কি অত্যাচার করতেছে, ফিলিস্তিনি ভাইদের উপর কি অত্যাচার চলছে, তোরা সেই দিকে খেয়াল করস না। তোরা হাত বুকে বাঁধবি না, নাবিতে বান্ধি হেগুলিয়া তোরা মিলা দাঁড়াবি না, বইয়া থাকবি, হে আলিয়া তোরা জকারা করস বেড়া, তোর দাঁড়াইতে মন চাইলে দাঁড়াবি, আমরা দাঁড়াই না পারি, দাঁড়াইতেই থাকবো, তোর ফুতে আমাকে কিছু আসে যায় না। কথা ঠিক কিনা রে বাবা? আব্বা জান্নারে রাগ করতেছে, রাগ কইরেন না। উচিত কথা কিন্তু বিড়াল বাজার হয়ে যায়। বিড়াল ইলিশ মাছ বাজা, ইলিশ মাছের পাগল বিড়ালে। এখন তো আর শিকা নাই, শিকা চিনেন? মুরব্বীরা চিনার কথা কই যে আমাকে আম্মারা মায়েরা চাষিরা এই ভালো তরকারি শিকার মধ্যে বিলাই যেতে না খাইতে, ইলিশ মাছ বাজলে তো এখন সে ইলিশ মাছের ওই রকম ঘেরান বাহির হয় না। যখন 32-35 বছর আগে ইলিশ মাছ বাজলে অন্তত পুরা ঈশাননগর একটা ঘেরান হয়ে যেত যে ইলিশ মাছ জানি কোন বাড়িতে বাঁচতেছে। তাই বিলে এলো সবার আগে ঘেরান পায়। যখন শিকার মধ্যে যখন ইলিশ মাছ বাজে রেখে বিলাই খায়, আমি ইলিশ মাছ খাই না, কথা কয় না, আমি ইলিশ মাছ আসলে খাইনি, সুযোগ পায়। আল্লাহ যেন আব্বা জানদেরকে, তোমাকে আব্বা বলছি, আব্বা জানদেরকে যেন আল্লাহ বুঝ দিয়ে দেয়। আমিন বলুন, জোরে বলুন। গালি দিছি, আব্বা বলছি, আল্লাহ যেন আব্বা জানদেরকে বুঝ দিয়ে দেয়। বাবা তুই কিন্তু মাদ্রাসায় অনেককেই তোমরা মাদ্রাসায় পড়ো নাই, মাদ্রাসার বারান্দাও যায় নয়, হুন্যা সাক্ষী আর দেখা সাক্ষী কি একরকম হবে? আমি আমার ভাইদেরকে বলছি, তোরা তো ইউটিউবের বক্তৃতা শুনিয়া মুসলমান, তোরা হলো হুন্যা মুসলমান, আর আমি কিন্তু পড়িয়া মুসলমান। এই ঈদের গত জুমা আমার গ্রামের বাড়ির মসজিদে পড়াইছি, আমি বলছি আমি কিন্তু পয়রা মুসলমান, তোরা কিন্তু হুন্যা মুসলমান। মনে করেন কুটি চৌমোহনী বাস স্ট্যান্ডে একটা ঝগড়া লাগছে, হুজুরে আসিল আর ওই বাজানে ছিল না, এই বাজানে কুটি বাজারে বইয়া হনছে যে এইরকম না এরকম, কয় আরে এইরকম হয়েছে, দেখছেন, কয় আরে হনছি, আর হুজুরে কয় আমি দেখছি, এইরকম ভাবে কোপ দিছে, এরকম কোপ দিয়া বুক দিয়া ঢুকে পিঠ দিয়ে বাইক করছে, কথা হয় না। আর হ্যাঁ কয় হবাই করছে, হ্যাঁ কয় আপনি কেমনে দেখলেন? আমি দেখি নাই, হুনছি। আচ্ছা হুনুন না দেখলে কোনো সত্য হইব না, দেখুন না সত্য হইব? তা তোরা তো এই ইউটিউবের কথা হুন্যা হ্যাঁ কি তোরে সত্য কইলো না মিথ্যা কইলো? বাবা তুই কিন্তু এই জ্ঞান রাখিস নাই, তোর কিন্তু এই জ্ঞান নাই বাবা, কারণ তুই তো মাদ্রাসায় পড়িস নাই বাবা। তোর তো একটা মিথ্যা তথ্য সে দিতে পারে না, যেমন মিথ্যা তথ্য দিতে পারে, সেইটার প্রমাণ দিচ্ছি আমি। তাজমহল কত আব্বারা অনেকে কিন্তু শিক্ষিত, তোমরা যারা শিক্ষিত তোমরা কইতে পারবা। আচ্ছা তাজমহল কে বানাইছে? মাশাআল্লাহ, দেখছো কারবার কে বানাইছে? সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে। সারা বিশ্বের সবাই জানে, মুসলমান যেমন জানে, ইহুদিরা সারারাও জানে, সম্রাট শাহজাহান এই তাজমহলটা বানাইছে। গত এই শতাব্দীতে, না গত শতাব্দীতে 1900 শতাব্দীতে এক হিন্দু ঠাকুর একটা বই লেখছে যে এই তাজমহলটা সম্রাট শাহজাহান বানায় নাই, এটা বানাইছে অমুক ঠাকুর। সাংবাদিকরা তাকে নিয়ে সংবাদ সম্মেলন করছে, এই মিয়া তুমিও তো জানো যে এটা সম্রাট শাহজাহান বানাইছে, কিন্তু তুমি এই বই লেখলা কেন? মিছা কথা লেখলা কেন? আজকে হয়তো এই 5 বছর 10 বছর 20 বছরে আমার বইয়ের দাম হবে না, কিন্তু 200 বছর পরে কিন্তু আমার বইয়ের দাম হবে। আপনি চিন্তা করতে পারতেছেন?
তারা এই আহলে হাদিসের ভাইরা চেষ্টা করতে, তাদের ইতিহাস 200 বছরের ইতিহাস, 200 বছরই তারা চেষ্টা করতেছে মানুষদেরকে গোমরা বানানোর জন্য। চেষ্টা করে সফল হয় নাই। আজকে 10-12 বছর তারা কিন্তু অনেকটা সফল, মাত্র 10-12 বছর। আমি বক্তৃতা করতেছি তো আজকে প্রায় 30 বছর। নারায়ণগঞ্জ বিশাল বড় ইউনিভার্সিটি ছিল, তারা কইরা ফেলছে, কারণ ইহুদিরা সারা তাদেরকে টাকা দিতেছে। কথা বলেন না কেন? তারা দেখবেন, দেখেন আপনারা ফেসবুকে যান, তারা হামাসের বিরুদ্ধে কথা কয়, ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে কথা কয় না। দেখেন আপনারা ফেসবুকে দেখেন, তারা হামাসের মুসলমান যোদ্ধাদের বিরুদ্ধে কথা কয়, হেরা ভুল করছে। তাহলে হেরা যদি ভুল করে তাইলে ইসরায়েলরা ঠিক করছে, এটার বিপরীত এইটা না। যেমন অনেকে কয় এজিদ অনেক ভালো মানুষ আছে না, এরকম এরকম কিছু আলেম আছে না, পীরো, হেরা বলে পীরো, নবীজি কি জানি এজিদে অনেক ভালো মানুষ, তাহাজ্জুদ পড়তো। তুমি কি বিচার বোঝো হুজুর? যখন বলা হবে, মনে করেন আমরা হুজুরে আর আমি ঝগড়া লাগছি, এই হুজুরে কইতেছে এই ঝগড়ার ব্যাপার, নাম কি সাখাওয়াত হোসেন মাওলানা আর আশিক হুজুরের ঝগড়া লাগছে, এই ব্যাপারে সাখাওয়াত হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে? কথা বুঝছেন? কিন্তু আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে? উনি রায় দিছে যে এই ঝগড়ার ব্যাপারে, অন্যরা জানি না, কিন্তু সাখাওয়াত হুজুর আর অলিউল্লাহ হুজুরের যে ঝগড়াটা, এই ঝগড়ার ব্যাপারে সাখাওয়াত হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে না এটা বলার আর লাগবেই না। যখনই বলবো ওনার কোনো দোষ নাই, আমি অটোমেটিক দোষী। যখন বলা হবে এজিদ বড় ভালো মানুষ আছিল, তখন ইমাম হোসেন, এই কথা কেমনে বলি, এই কথা কেমনে বলি? যখন বলা হবে এজিদ ভালো মানুষ আছিল, এজিদ কোরআন তেলাওয়াত করছিল, তোর কি জানা নাই ইমাম হোসেন কে ছিল? তোর হোসাইনের প্রশংসা আসে না, তোর মুখ দিয়া এজিদের প্রশংসা আসে। পরে আমি জিদ্দে গজল লেখছি একটা, কারবালাতে হোসেন শহীদে নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে, ঠিক নেই রে বাজা? যাদের নামে মসজিদ বানাই, জিদ করে লিখছি আমি, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ঠিক হুজুর? ইমাম হাসান হোসেনের নাম মাদ্রাসায় পড়ায় না, ওনাদের নামে দুই ভাই নামে মসজিদ বানায় না। আমার মসজিদ যেটা আমি আপনাদের হাদিয়ার টাকা দিয়ে কিনেছি জায়গা, ওই মসজিদের নাম ওই মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, সুবহানাল্লাহ কয় না? ওহাবি কোন আর সুন্নি কোন, ওনার দুই ভাইয়ের নাম নাই তো, তাও কি বইয়া বহার কোন সুযোগ, দাঁড়ায় দাঁড়ায় নেওয়ার লাগে, এমনি বলে দাঁড়াইলে বেদাত, আর জুমার সময় যাবি কই চান্দুরা, কথা কয় না? এগুলো আমরা সব মনে রাখি। জুমার সময় কই যাবি, বহার কোন সুযোগ আছে? একবারে সভাপতি কই নিয়ে দাঁড়া ভাঙ্গা লাগবে, কথা কন না? যদি কয় বলে নবীজির দুরূদ আর সালাম এই জুমার খুতবার সময় যখনই সালাম আইব তখন বইয়া যাবো, কথা ঠিক কিনা? আব্বা জানদারে আমার একটু মাঝে মাঝে শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। নবীজির সামনে এক কালা বুড়ি, খুব বেশি কালা বুড়ি, বুড়ি হাসতেছে, নবীকে হাদিস হাসিস না কেন? একটা কালা মানুষও জান্নাতে যাবে না। বুড়ি আমার নবীকে কান্দিস না, কান্দন কথা কইছেন, আমি কি হাসবো? আমার নূরের নবী কয় পাগল নি তোরা, তুই কান্দিস না। আপনি কইছেন কালা মানুষ জান্নাতে যাইব না, আমার নূরের নবী হায়াত নবী জিন্দা নবী কয় পাগল পাগল নি রে, তুই যেদিন জান্নাতে যাবি, ওই দিন তোকে আমার আল্লাহ 16 বছরের যুবতী বানায়া, মারহাবা কেন? একবারে বিশ্ব সুন্দরী নয়, পৃথিবীর কোন সুন্দরী তোর সাথে তুলনা হবে না, শ্রেষ্ঠ সুন্দরী বানায়া রব্বুল আলামিন তোকে জান্নাতে ঢুকাবে, তুই কালা থাকবি না। সুবহানাল্লাহ, আশ্চর্য হবে তো বেড়া, ছবির বাজার হবে জান্নাতের মধ্যে। আব্বা কই যান? যাদের কষ্ট হবে না তারা থাকেন। আমি অনেকদিন পর আইছি, কথা কয় না,
অনেকদিন বল না না এইটা তো না বেটা আব্বা জান্নারে আমার পরীক্ষার্থীরা আছে সকালে আগামীকাল প্রথম পরীক্ষা এই জন্য বাচ্চাদেরকে একটু পড়তে সুযোগ দিতে হবে আমি অনুরোধ করবো হুজুর কেবলা আসলেই হুজুর কেবলা মিলাদ করে দোয়া করে দিলে অত্যন্ত সুন্দর হবে আমাদের কেউ সমালোচনা করবে না এটা অবশ্যই মানবতা এই বান্দরেরা মানবতার কথা মানবতা আছে গো আরে কত বড় শক্তিশালী বোমা ফালাইতেছে যে মানুষ 50-60 ফুট উপরে উঠে যায় আবার নিচে বোমার আঘাতে আর ওরাই কিন্তু মানবতার কথা বেশি কইতেছে কথা বলেন না কেন অথচ মানবতা কোথায় তবে আমাদের একটা সুখবর আছে আর 4 বছর আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইগুলোর হেফাজত করে আর 4 বছর পর এই দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের হাদিস কোরআনে তো লেখা আছে ওদের কিতাবের নাম আছে তালমুদ এই তালমুদের মধ্যে লেখা আছে ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি একটাও টিকে নাই এটাও কিন্তু 80 বছরের বেশি টিকবে না ওদের কিতাবে লেখা কিতাবের নাম তালমুদ এটার মধ্যে লেখা সেই 80 বছরের 76 বছর কিন্তু চলছে আর মাত্র 4 বছর ইমাম মেহেদী আসবে তার 70টা নিদর্শন হবে 70টা নিদর্শনের 64টা বা 65টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে তো ইমাম মেহেদী আসারও 4টা নিদর্শন বাকি আর অগদেশ ধ্বংস হওয়ার 4 বছর বাকি এই জন্য তারা মহিলাদেরকে আর বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে কেন দিচ্ছে জানেন ওদের বইয়ের পুস্তকের মধ্যে লেখা একটা হইলে ভালো হয় পোলামাই আর কি একজন হইলে ভালো হয় 2-এর বেশি যেন না হয় তো এরা দেখতেছে হুদার সংখ্যা বেশি না হুদা আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম তা আনাসের মা একদিন কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী গো আমার ছেলে মেয়ে নাই গো আমার ছেলে গরিব গো তা নবীজি হাত মোবারক উঠাইছে কেমন দোয়া কেমন হাত মোবারকের বরকত যার সংসার ডাইল কিনতে পারে না চাল কিনতে পারে না মাকে আমার ছেলেটা গরিব ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দোয়া করতেন নবীজি দোয়া করলেন 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে তার উপর যাকাত ফরজ হয়ে গেল যাকাত ফরজ হবে তো দূরের কথা বাজার করতে পারে না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খাদেমে রাসূল নবীজি দোয়া করছে এই হুজুর আইছেন গাড়ি দেখা যায় হুজুর আইলে লয়া হোক ও হুজুর আগে এসে আস্তে আস্তে নিয়ে আসতেই ভালো হবে কারণ আগামীকাল বাচ্চাদের পরীক্ষা আছে তাও প্রথম পরীক্ষা সারা বাংলাদেশে এদিকে আশেপাশে স্কুল আছে না মাদ্রাসাও আছে এগুলো খেয়াল রাখতে হবে আবার তাই তাহলে হুজুরের ব্যস্ততা আছে হুজুরের প্রিন্সিপাল তো মাদ্রাসা ওই মাদ্রাসা আবার সেন্টার আলহামদুলিল্লাহ ভাই না মাশাআল্লাহ অনেকগুলো মানুষ আপনারা আজকে আসছেন খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ অন্তত শেষ হুজুর আইলে গজল্লা কমনে ঠিক আছে না হুজুর আইলে গজল্লা আচ্ছা কি জানি কইতেছিলাম কোন দিয়ে আপনারা এখন এরা টেনশন এরা কিন্তু বাচ্চাদেরকে মারতেছে বেশি মহিলাদেরকে বেশি মারতেছে কারণ এরা হইলো বাচ্চার জন্ম দেওয়ার ফ্যাক্টরি বাবা কথা ঠিক বলছি না বাবা এই জন্য ফ্যাক্টরি শেষ করে দিব তারা আউটপুট আইব করত এরা কেন এই চিন্তিত আনাসের মা কয় হুজুর আপনি দোয়া করেন আমার বাচ্চা যেন ধনী হয় দ্বিতীয়বার দোয়া করতে গেলে হুজুর আমার আনাসের ছেলে মেয়ে নেই তা নবীজি দোয়া আল্লাহ আমার আনাসের তুমি সন্তান দাও ওই তো ওইতে 104 জন এসে আলহামদুলিল্লাহ জোরে কর এই বান্দর গুলা চিন্তা করছে এক ফ্যামিলিতে 160 জন সুবহানাল্লাহ এক ফ্যামিলিতে 160 জন এই 300 কোটি মুসলমান 160 জন লাগলো আমার কইলো 2-এর বেশি যেন না হয় এক হইলে ভালো হয় আর এগুলো যত ইচ্ছা তত হয় মারহাবা কয় না এই জন্য তাদের টেনশন কিন্তু হাদিস শরীফে আসছে আমাদের বিজয় খুব তাড়াতাড়ি মারহাবা কর না কিন্তু সত্য জিনিস ভালো জিনিস পাইতে কিন্তু একটু কষ্ট করা লাগে আল্লাহ সেই কষ্টটা আমার ফিলিস্তিনের ভাইদেরকে দিচ্ছেন আমরা দোয়া করি কারণ ভবিষ্যৎ যেই বাণী নবীজি করে গেছেন সেটা ফলতেছে দাজ্জাল যে গেট দিয়ে ঢুকবে নবীজি বলেছিলেন একটা গেট হবে ইসরায়েলের দরজায় একটা গেট হবে ওই গেট দিয়া দাজ্জাল যখন ঢুকতে যাবে ঈসা রুহুল আলাইহিস সালাম অথবা ইমাম মেহেদী আলাইহিস সালাম
তিনি তাকে ঘাড় ও ঈসা আলাইহিস সালাম ঘাড় যায় ধরবেন, ধইরা ওখানে তাকে জবাই করা হবে। মানে এটার মানে কি, গেট যে হবে, কত আগে নবীজি 1400 বছর আগে বলে গেছেন, সেই গেট কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়, দাজ্জাল খুব তাড়াতাড়ি আসবে, দাজ্জাল আসলে ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী আসার পরে ঈসা রুহুল্লাহ আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানো মুসলমানদেরকে ধৈর্য দেয়, মুসলমানদেরকে যেন ইরানের মতো সবাইরে শক্তিশালী আল্লাহ বানায় দেয়। আমিন, জোর আমিন কামনা করো। আব্বা জান্নারে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিনের কথা কেমনে বললে বুঝবেন? নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 15-16 জায়গায়, জিহাদের দাসকে তো আল্লাহর পরে জিহাদের কথা কয় আমার ভাইরা, আমি অসুবিধা মনে করি না কোন, কিন্তু যেইটা বেশি সেটা তো বেশি কইবেন, কথা কয় না। জিহাদের দাওয়াত কোরআনুল কারিমে 42 জায়গায়, কয় জায়গায় বাবা? এই কথা যদি মনে রাখতে পারেন, 22 বছর 24 বছর পরে ঈশাননগর আসা আমার সার্থক হবে। কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82 জায়গায়, রোজার দাওয়াত 12-14 জায়গায়, কম বেশি হতে পারে, জিকিরের দাওয়াত 286 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, রমজানের রোজার দাওয়াত বেশি জায়গায় দেয় নাই, হজের দাওয়াত কোরআনুল কারিমে 12 থেকে 14 জায়গায় হতে পারে। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, যেই নবীর সম্মানের ব্যাপারে আলতু ফালতু কথা এই মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে রাইখা বলে, ওই নবীর কথা কোরআনুল কারিমে 82 জায়গায় নয়, 286 জায়গায় নয়, 42 বার নয়, কোরআন তেলাওয়াতের মতো একবার নয়, 2 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে কমপক্ষে 1400 জায়গা। সুবহানাল্লাহ। নারে রিসালাত, নবী ওয়ালির দুশমনেরা, হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব কয় জায়গায়? 200 জায়গায়। তার কথা, নবীজির কথা কোরআনুল কারিমে 1400 জায়গায়। নামাজ 82, নামাজের 82 দিয়ে 1400 রে ভাগ দেন, দেখেন কয়বার হয়? দেখবেন 17 বার হবে, কম বেশি হয়তো 16 না 17। যদি নামাজের দাওয়াত স্টেজে একবার দেওয়া হয়, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি বলেন, তাইলে নামাজের দাওয়াত স্টেজে একবার দিলে আমার রাসূলের দাওয়াত স্টেজে কমপক্ষে 17 বার দিতে হবে। সুবহানাল্লাহ। কি বলা যায় না? এই জন্য সুন্নিরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী 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 করে, কারণ কবরে যাবেন, নবীকে চিনলে জান্নাতে যাবেন, কবরে রাসূলকে না চিনলে জাহান্নামে যাবেন। দলিল ওয়ান আনাস, ওই আনাস থেকে হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عنهم آتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظروا إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, তোমার যেদিন মরণ হবে, তোমার যেদিন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার পরে হায় হায় আব্দুল্লাহ, যেদিন তোমার ইন্তেকাল হবে, وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره, তোমাকে যখন ঈশাননগরের গুরুস্থান আছে না, ঈশাননগরের গুরুস্থানে যখন তোমাকে নিয়ে যাবে, বুখারীর হাদিস, ফি কবরিহি, তোমাকে যখন গুরুস্থানে নিয়ে কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়াতুয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রাইখা
যার যার বাড়িতে চলে যাবে, যার যার বাড়ির দিকে রওনা করবে। ওই সময় একটা ঘটনা ঘটবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিন। দুনিয়ার জমিনে তার কানের পাওয়ার যা ছিল, কবরে যাওয়ার পরে তার কানের পাওয়ার আরো অনেক বাইরে যাবে। কোন দরজা জানালা কবরে কিছুই নাই, ছিদ্র নাই, অথচ যারা কবর দিয়া চলে যাইতেছে এই লোকটা হুমো করে কাঁদতেছে কবরের মধ্যে, কাঁদতেছে আর চিন্তা করতেছে। কি চিন্তা করতেছে? দেখতেছে, শুনতেছে কি, যারা যাইতেছে জুতা পায়ে দিয়া তাদের জুতার আওয়াজ সে কবর থেকে পাবে। আস্তে আস্তে জুতার আওয়াজ পাবে কবরবাসী। এরপরে নবীজি বললেন আতাহু মালাকান। মালাক হল একজন, মালাকান মানে দুইজন। আতাহু আসবে, কারা আসবে? মালাকান, দুইজন ফেরেশতা আসবে কবরে। আয়সা কি করবে? নবীরে কত দরকার সেটা শুনুন। আয়সা কি করবে? ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। সুবহানাল্লাহ। আব্বা কি খারাপ লাগতেছে? কোরআন হাদিসের কথা কি খারাপ লাগে? আমি কত গজল জানি আপনি জানেন? গজলটা কয়ালই সবাই একসাথে কইতে হইব, হুজুর কেবলার আল্লাহর রাস্তে নিয়ে আসলে আমার জন্য উপকার হবে। নবীদের নবী, আমাদের নবী, সবাই নবী। আমার দোহারিরা কই, আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যা। আমার গ্যাস হইছে, সেদিকে পাও ফুলে গেছে। ওহুদ পাহাড় ডেকে বলে, নবীর কাছে ডেকে বলে, ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাই। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল তে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু। এখন একটা চমৎকার কথা, আকীদার কথা আসছে। আমি আমার ম্যাক্সিমাম গজল কোরআন হাদিসের কথা পাবেন। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে। পাহাড়ের নাম ছিল হেরা, হেরা পাহাড়। কিন্তু নবীজি যতদিন এই কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই, ততদিন পাহাড়ের নাম হেরা পাহাড়। যেই দিন নবী পাহাড়ে গেলেন, মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিল, তো এখন আর এটাকে হেরা পাহাড় বলবো না, এখন নূরের পাহাড় বলবো, জাবালে নূর। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। এই সব বাহার নাস্তি কইলে হয় নাকি মিয়া? আম্মাজান খাতা সিলাইতে সিলাইতে সুই হারায় ফেলছে, অন্ধকারে হাত দিয়া তোকাইতেছে, সুই পায় না। হঠাৎ করে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ঢুকছেন, ঢোকার সাথে সাথে পুরা ঘর কারেন্টের বাতির চেয়ে আরো বেশি আলোকিত হয়ে গেল। আম্মাজান সুই খুঁজে পেয়ে নবীজিকে জড়িয়ে ধরে বললেন, আমি কার সাথে সংসার করছি? এই জন্য আমি লেখছি গত মাসের 17 তারিখে 2025, জাবালে হেরা মানে হেরা পাহাড়, নূরের পাহাড় হলো নবীর ছোঁয়াতে। হায় হায় জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। মারহাবা জোরে কয় না? জোরে একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু চন্দ্রিমা রাতে, পূর্ণিমা রাতে একবার আকাশের চাঁদে তাকা, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকা, আর নিজেকে বিচারক বানাইছে নিজের অন্তরকে। তুমি একটু কও তো, চাঁদ বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর? ওই কথাটাই গত মাসের 17 তারিখে আমি লেখছি। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর,
চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমনে আমি নবী দেখি চিনলাম, আর যে আম্মা জানের জাহান্নামের ভয় নেই, জান্নাতের টেনশন নাই, মা খাদিজা। তিনি কি কইতেছেন দেখেন তো? আরে চান্দুর বাপে কি কইতেছেন? হাসস বেড়া, চান্দুর বাপেরা কয় কি আর আম্মা জান খাদিজা কয় কি? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। ও নবীজি, আমারে কিন্তু সিমরেলের বাজারের কাফনের কাপড় দিবেন না, কুড়ি বাজারের কাফনের কাপড় দিবেন না, ইয়া রাসূলুল্লাহ কাঠের ফুলের কাপড়, ইয়া রাসূলুল্লাহ কোম্পানিগঞ্জের ডানা, মাধবপুরের ডানা, তা কি দিমু? সুবহানাল্লাহ। আম্মা জান নবীজি কি ছিলেন, চান্দুর ভাই কি ছিল? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমার দাবি, সবাই জুব্বা কাফন দিবেন, হায় হায় জুব্বা মুবারক কাফন দিবেন আমার দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিন, আম্মা জানরা উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চায়। বলে হুজুর এটা কেমনে লেখলেন? যেদিন নবীজি পর্দা করলেন রওজা মুবারকে যাবেন, আম্মা জান আয়েশা বলতেছেন আমাদের ঘরে এমন কিচ্ছু ছিল না যে আমরা খাবো, তবে তোমাদের উম্মতে মুহাম্মদকে বলছি, যদি আমাদের ঘরে কুফি বুঝবে, এখন তো কারেন্ট থাকার কারণে কুফি নাই, যে কুফি জ্বালানোর জন্য যদি আমাদের ঘরে তেল থাকতো, যদি তৈল থাকতো, আমরা ওইটা কুফি জ্বালাইতাম না, পেটের ক্ষুধায় আমরা ওইটা পানি হিসাবে খেতাম। তারপর বলতেছেন আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। লাস্টে যে কথাটা কমু, হাত তুই আল্লাহকে রাসূলকে দেখাই দিবেন। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি সবাই, তাই তো আম্মা জানদের কথা বি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, সবাই ওলিউল্লাহর দাওয়াত কে কে যাবি, সবাই ওলিউল্লাহর দাওয়াত কে কে। নামায়েন আল্লাহ, আমি অনেকদিন পর ঈশাননগরে আসছি, আমি দাওয়াত দিছি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, এই পাগলগুলি হাত তুইলা তোমার দেখাইছে, হাত তুইলা তোমার হাবিবের দেখাইছে। আল্লাহ আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, এই পাগলগুলারে আম্মা জানরা যেখানে বলছেন আপনারা হাত তুইলা দেখেন আল্লাহরে। আল্লাহ পুরুষ মহিলারা যে যেখানে আছে, তোমার খানায় কাবা, তোমার আমি দাওয়াত দিয়েছে না যাওয়ার জন্য, হাত তুইলা দেখাইছে। আমি এখনো 40 দিন হয় নাই আমি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এসেছি। আল্লাহ তুমি না বলেছো মক্কা মদিনা থেকে আসতে 40 দিন দোয়া ফিরাইবা না, আমি ধনী গরিব বুঝি না, এই মানুষগুলোর জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফের মেহমান। আমিন কর আব্বাজান। আসলেই তো অনেক রাত্র হয়ে গেছে, আগামীকাল ছেলে মেয়েদের পরীক্ষা, তাও সেন্টার পরীক্ষা, কিন্তু আভ্যন্তরীণ পরীক্ষা না। এই পরীক্ষায় আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ভাগ্না, আপনার ভাগ্নি, রিক্সের পরীক্ষা, এবং এইবারের পরীক্ষা নাকি একটু কঠিন। হ্যাঁ, পুরান একটা গজল কে দিতে? হ্যাঁ দেখছে গালবালটা, তাই তো গজল কোন কাম, গজল করলে তাহাইছে। নাম কি? সমন মিয়া। দোয়া তো হুজুরে করবো। আচ্ছা আমার দিদা টাহা পাইলে গজল বলতে অসুবিধা কি? এই যে বেড়া আসে না, আপনারা আমার জীবনের সবচেয়ে বেশি মাফিক তো কসবায় আলহামদুলিল্লাহ কন্যা দেখছে, কমিটির ছেলেরাও গজলের হাত দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কয় না। তাহলে হুজুরে কয় হুজুর একটা পুরান গজল কন, একটা পুরান গজল কয়টা? মদিনার মাটি রে তুই যে
খাটি রে বলো না দিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলো না আমার এটা শুধু পুরান না, একবার আমার প্রথম জীবনের গজল। এই গজল অনেক, ওই সময় তো মোবাইল আসছিল না, এটা যে কত ভাইরাল হয়েছিল। হ্যাঁ সিডি ক্যাসেট, ওই সময় তো এই ভিডিও ছিল না, সিডি ক্যাসেটে শোনা যাইত। ওই মাটি তো ওই শুনো তাহার পরিচয়, হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার ভয় নাই রে, হায় হায় ওই মাটি যার মরণে তার ভয় রে আমার নবীর কারণে, হায় হায় মদিনার মাটি রে তুই যে ও খাটি রে আমার নবীর কারণে। হুজুর শুনতে চাইছে পুরান গজল, একবারে প্রথম জীবনের গজল আজকে শোনায় দিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের কষ্ট দিলে গুনাহ হইবে, কারণ আমার দেখেন পাওয়া যাচ্ছে অনেক ফুল, আমার এই পাও আমি পাও উপরে রাখতেছি শুধু অসুস্থতার কারণে, আমি নিচে রাখবো আরো অনেক ফুলে যাবে। আমার এই কষ্ট দেওয়া তো ঠিক না, 12:30 পর্যন্ত আমার কত বিবেক না খাটাইলে হবে না। আমি অসুস্থ মানুষ, মানুষের বিপদ আপদ রাস্তার মধ্যে গেল প্রায় 1 ঘন্টা আমি জামে বসে, আমার আর শাস্তে কুলায় না। সত্যি বললাম, আমি একটু জীবনে বেশি কষ্ট করে ফেলছি শুধু মসজিদ মাদ্রাসা ভালো কিছু কইরা যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য আমি অনেক বেশি কষ্ট করে ফেলছি। এত কষ্ট আমার করা ঠিক হয় নাই, সেটা এখন এই বয়স হওয়ার কারণ বুঝতেছি এত কষ্ট আমার করা ঠিক হয় নাই। কারণ তাহিরি যদি 4 মাহফিল করে, আমি মাহফিল করবো একটা, কথা পায় না। এই পাগলের 4টা করছে, আমিও 4টা করছি। আমার তো এটা মানায় নাই, কারণ আমার বয়স হলো হচ্ছে 10-15 বছর বেশি, ওর আমার সে 10-15 বছর কম। আমার অনেক পরে স্টেজে আসছে, ওয়াজ করতে আসছে, আমি তো তার অনেক আগের বক্তা। কিন্তু আমার এরা অনেক ক্ষতি হয়ে গেছে আমার, নাইলে আমার তো চেহারা কি বোঝা যায় আমি বুড়া হয়েছি, কিন্তু অরিজিনালি কিন্তু আমি ভিতর দিয়ে বুড়া। হ্যাঁ, ভিতর দিয়ে আমি বুড়া। আমি মানে আমার শরীরে আমার একটু জার্নি এখন সহ্য হয়নি। মানে ওয়াজ তো এই যে 1-1.5 ঘন্টা করতেছে, কিন্তু আসা যায় না, খামাখা ইস্যু করবো এসেছি 1 ঘন্টা খামাখা। অথচ ওই 1 ঘন্টা আগে যদি আমি আসতে পারতাম, তাহলে আমি 12টার আগে ম্যাক্স চাললে করা রাগও হইতো না, আমারও ওয়াজ হয়ে যেত। কিন্তু আসতে তো পারলাম না, রাস্তাঘাটের অনেক সমস্যা, এবং রাত্রে যে একটু যাম, আমার যাওয়ার খুব বেশি দরকার ছিল। কিন্তু সারা বাংলাদেশের একটা রাস্তা আপনারা দেখাইতে পারবেন না যেই রাস্তায় হুজুর ডাকাতি হয় না। এই জন্য আমি চিন্তা করছি, যেহেনা রাত হে নেই কাই তোরা শুইতে জায়গা দিতে পারবি না। হ্যাঁ, এখন রাস্তায় চলা যাবে। আপনারাও যদি রাত্রে বিশেষ কোনো কাজ না থাকে বের হইয়েন না, একটা রাস্তা নিরাপদ সারা বাংলাদেশে। এই জন্য আমি হন যেহেনে রাত হেনি কাই তুই যাক থাকি, এটা জায়গা দিলে দোকান দোকান মাড়িতে হইয়া থাকুন, তাও যাবো না, কারণ হেরা বইয়া থাকে হুজুর আইব। হ্যাঁ, আবার কি মজা করে হুজুর জানেন, যাকে মজার কথা পরে কই আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। আর কিছু ধন চাই না রে মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 আমারি মরণের পরে আতর গোলাপ না ছিটাইও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেবলার পায়ের ধুলা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেবলার পায়ের ধুলা আমাকে মাখিয়া দিও মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 দয়াল মুর্শিদ রে আমার প্রাণের বাজান রে আমারে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ আচ্ছা মাহফিলে লাস্টে কি তাবারক আছে নাকি বসে খাবে না প্যাকেট ওটা তাহলে না খেয়ে যান আপনারা আনলিমিটেড না কারণ হয়েছে কারণ হয়েছে তাবারক আইতাছে কারণ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে তাবারক থাকে এটা খুশির কথা না কথা কয় না আমাকে মা বলে কয় আইবেন খাইবেন আইবেন খাইবেন যাবেন আইবেন খাইবেন যাবেন মারাবা কেনা খাবেন ওয়াজ শুনবেন আইবেন যাবেন খাইবেন ঠিক কি না এটা আমাদের মাহফিলের নিয়ম কারণ আল্লাহর ওলি এটা করছে আলহামদুলিল্লাহ বলেন নবীজি করছেন সাহাবা আজমাইনরা করছেন তাবিরা করছেন তাবারক দিয়া তারা মাহফিল করতেন মারহাবা কর তাহলে মাশাআল্লাহ সুন্দর করে সুন্দর আওয়াজে করুন সুন্দর আওয়াজে জিকিরটা চালায়া যান আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমারে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া আল্লাহ 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 ভুলিতে পারি না জালা জলে রোয়া রোয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখে যাও একবার আসিয়া মারহাবা আল্লাহ 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 দেখে যাও একবার আসিয়া আছি কত সুখে রে প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমারে পাগল বানাইয়া রইলা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম